সত্যি কথা বলতে মন থেকে বিভৎস হ্যাপি আমি যে আমি কাশ্মীর যাচ্ছি। আমার খুব মজা লাগছে। আই লাভ ইউ রাহুল। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার থেকে বেশি খুশি আছে আমার সোনা পাখি। আর সোনা পাখি মানে তোমরা বুঝতে পারছো, যারা যারা ভিডিও দেখো, মানে আমার পাখি মানে সহেলি, ঠিক আছে? ও আমার থেকে ভীষণ 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 খুশি আছে, মানে বলে প্রকাশ করতে পারবো না যে আজকে কতটা খুশি আছে। আর ওর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আর ওর অনেকদিনই একটা স্বপ্ন ছিল যে কাশ্মীর যাবে ঘুরতে। টাকার জন্য যেতে পারিনি, এটা সিরিয়াসলি বলছি। তো সকালবেলা দিদি ফোন করেছিল, মানে আমার দিদি ফোন করে বলেছিল যে তোরা চলে আয়, আমরা একসাথে তাহলে যাব কাশ্মীরে, একসাথে যাব। সেই জন্য আমি ওকে বললাম, আর শুনেও ভীষণ খুশি হয়েছে। একটু ডাউট করছে, বলে ভাবছে মনে হয় প্র্যাঙ্ক করছি, কিন্তু আদৌ না, সত্যি কথা বলছি, কোনো প্র্যাঙ্ক নয়। আমরা সত্যি সত্যি কাশ্মীর যাচ্ছি। আর ওর একটা স্বপ্ন পূরণ হচ্ছে, মানে আমিও খুব খুশি। আমার ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে মিচ্ছে নেই, ওর খুব খুব ঘোরার ইচ্ছা, আমার অতটা নেই। কিন্তু ওর স্বপ্ন পূরণ হচ্ছে বলে আমিও খুব হ্যাপি যে আমার পাখি স্বপ্ন পূরণ করতে পারছি আমি। তো বেশি দেরি করবো না, আমার পাখি কি করছে চলো দেখা যাক। এই যে আমার পাখিটা এখন রেডি হচ্ছে। পাখি, ফাইনালি তোমার স্বপ্নটা পূরণ হচ্ছে। কথা বলবা? কি বলবা? কি বলবো আমি, আগে আমার ধন সম্পদটা বোঝাই। আচ্ছা, এটা তো ধন সম্পদ। হ্যাঁ, আচ্ছা, আমি মনে হাত দিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমার কেন জানি না আমার একদম মন নেই। মানে মেইন কথা, মানে আমার না এটা খুব একটা, মানে সবার এক একটা স্বপ্ন থাকে না যে আমি এই জায়গাটা ঘুরতে যাব, আমার ওই জায়গাটা। আমার না ইচ্ছে ছিল আমিও কাশ্মীর যাবো, আমার খুব ইচ্ছে এটা, মানে জানি না শুধু ইচ্ছে, মানে খুব ইচ্ছে, স্বপ্নই তো মানে না। আর হচ্ছে সেটা তো জানি না কবে সম্ভব হবে, আদৌ কি যেতে পারবো নাকি এটাই ভাবতাম। এ আবার হট করে বলছে যে এ নাকি আমি কাশ্মীরে আছে, তা হচ্ছে ওর বদ্দি আছে ওরা, কিন্তু আমার না গাইস বিশ্বাস হচ্ছে না, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। দিদির সাথে কথা বলি তাও বিশ্বাস হচ্ছে না। কিন্তু ওর দিদি, ও ফোন করেছিল, দিদির সাথে কথা বললো, বলছে হ্যাঁ তাহলে রাতের ট্রেনে এখানে এসে চলে আয়, তারপরে যাবো। কিন্তু আমার তো কিচ্ছু কেনাকাটা নেই। সত্যি কথা বলতে মন থেকে বিভৎস হ্যাপি আমি যে আমি কাশ্মীর যাচ্ছি। আমার খুব মজা লাগছে। আমার জানি না কতদূর কি যেতে পারবো কিনা, ও আমার বিশ্বাস হচ্ছে না। কি বাবা, কি সব কি ধরনের যাওয়ার সময় এখনো একটু ডাউট হচ্ছে, যাওয়ার সময় এই ধরনের কথাবার্তা বাবা তোর। যাই হোক, চলো চলো রেডি হয়ে তাড়াতাড়ি। আমার টলি কেনা হয়নি তো। টলি ওদের দিদির একটা বড় টলি আছে না, ওখানে গিয়ে এগুলো ঢুকিয়ে দেবো। এক ব্যাগের মতো নিয়ে নে, যা যা নিয়ে। তো হবে না তো, আরে যে যে এটা লাগে ছোটখাটো করে নিয়ে নে, ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো। সকালে বেরোবো নাকি? না না, ট্রেন ধরে সকালবেলা ওরা বেরোবে। ও এখন ট্রেন ধরতে হবে। অনেক বাজবো তো বাড়ি। তো বাজুক, তা কি হয়েছে? যাই বসে নিয়ে যাবে স্টেশনের ওখান থেকে। চ চ রেডি হ। শোনা, এই ব্যাগে কি নিচ্ছিস? এই ব্যাগে যে আমার ওই এমনি নর্মাল যেসব ওই সারা জিনিস ওই সব আর কয়েকটা। মানে ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে, কথাই বলতে পারছে না। ওই ব্যাগটা তুই নিবি। আমি কেন নেবো? স্বপ্ন তোমার পুরো হচ্ছে, ওই ব্যাগ তুমি নেবা। এটা আমি কাঁধে নেবো, নাহলে ওই ব্যাগটা ভারী হচ্ছে তো নিতে পারবো না। ওটা তুই নিবি, আমি এটা পিঠে তো আমার হয়ে যাবে সমস্যা। তো সোয়েটার মোয়েটার পরো। সোয়েটার পরবো, আগে আমি এটা দেখলাম ভালোই ভারী হচ্ছে বেশ ব্যাগটা। মানে ওর স্বপ্ন পূরণ হবে, এইদিকে আমার সবকিছু বইতে হবে, বুঝতে পারছো অবস্থাটা? ওই ব্যাগটাই তো বইতে হবে, আরো তো কি বইতে হবে? ওটা ভারী না, সব তো ওর মধ্যে ঢুকিয়েছিস। সব ওর মধ্যে তো সেরকম কিছু ঢোকাতে পারিনি। ঠিক আছে ট্রেনের টাইম আছে, তাড়াতাড়ি। এটা নিবি, আমাকে ওটা দিস। ওটা নিতে পারবি না তো শোনা তুই। তাহলে এইটাও তো ভারী হয়েছে, তাহলে এরকম তুই ভিডিও নিস, ওটা জানিস। ওটা কি করেছো ও বাবা, দেখেছো অবস্থা? আর তুমি কি শুয়ে বসে যাবা তাই? তো আমরা এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আমি একটু কানপট্টি মট্টি পরে নিই, ঠিক আছে? খুব ঠান্ডা পড়েছে আজকে বাইরে এমনিও। আর চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। কাউন্টারে যাচ্ছি আমি, কি আগে চলে যাব? ঠান্ডা কেমন? আজকে একটু ঠান্ডা পড়েছে, সবকিছু নিয়ে যাচ্ছি আমি হাতে করে। স্টেশনে চলে এসেছি, একটু পরে ট্রেন ঢুকবে। চলো চলো চলো, এই ট্রেনটা দাঁড়াবে না মনে হয়, পরের ট্রেন দাঁড়াবে। চলো চলো চলো। এই যে গাইস, জালালখালি হল্ট, এখানে সব ট্রেন দাঁড়ায় না। আয় আয় আয়, তোরা জালালখালি আয়। জালালখালিতে আছে চারিপাশে অনেক মাঠ ভাই, তোরা যদি এখানে গল্প করতে আসিস, গল্প করতে চাস, চলে আয় ভাই, আয় আয় আয়, তোরা জালালখালি আয়। আজকে বেরিয়েছি
আর আজকে এত ঠান্ডা আর পড়েছে। আমার এখানে একটা চুমু দিয়ে না, ব্যাগ ম্যাগ দেখিস ওখানে রয়েছে। আমার এখানে এখনই হতে হলো নাকি এটা? ঠান্ডা। ও ভাই একটা কথা শেয়ার করি, আমি আইব্রো করি না প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাসের বেশি। কারণ আমার একটা আইব্রো কি করছে, একটা মোটা করে রেখেছে, একটা ছোট করে রেখেছে। ওই জন্য আমি এখন পুরোপুরি উঠবে তারপরে আমি আইব্রো করবো, সেজন্য এরকম লাগছে। ইগনোর। এই তোর ঠান্ডা লাগছে না? তোকে যে মোটা সোয়েটার পরতে বললাম। না আমি তো এখন যাবো হচ্ছে ইয়েতে, ট্রেনের মধ্যে তো একটু দরজার মধ্যে থাকবে অফ করা। আমি তখন যাবো সোদপুর যাবো, দিদিবাড়ি যাবো। আজকে কতটা ঠান্ডা পড়েছে বলতো? আজকে গাই সত্যি কথা বলতে আজকে বেশি ঠান্ডা পড়েছে। আরো ঠান্ডা লাগছে। এই ট্রেনটা দাঁড়াবে না পরে। আজকে তো আমাকে প্রপোজ করলি না? ও আমার ভালো লাগে না এসব। ভালো লাগে না? এই জানো তোমরা একটা কথা বলবো, আমরা রোজ ডে পালন করিনি, এবার প্রপোজ ডে পালন করিনি। ও করতে গেছে, বলছে রোজ কিনে নিয়ে আসি দিই। আমি বলেছি না আমার একদম ভালো লাগে না, আমার ভালো লাগে না। ওই প্রথমই সব কিছু ভালো লাগে, এখন আর ভালো লাগে না আমার কাছে এই ড্রেগ মেয়েগুলো। মানে শুধু ভালো লাগে কোন ডে বলবো, চকলেট ডে, টেডি ডে, আর টেডি ডে বলে ফেলেছি, সরি। চকলেট ডে, টেডি ডে, আর হচ্ছে আমি শুধু মারবো ওই যে কি ডে বলে ওটাকে, স্ল্যাপ ডে। তার মানে ভ্যালেন্টাইন্স ডে তো আমরা ওখানে পালন করছি। আর একটা কথা, আর ভ্যালেন্টাইন্স ডে, আমার এই কটা ডে ভালো লাগে। কারণ এই কটা ডেতে আমি হচ্ছে চকলেট পাবো, আর একটাতে হচ্ছে টেডি পাবো, আর একটাতে ভ্যালেন্টাইন্স গিফট পাবো। ওই জন্য সত্যি কথা বলে দিলাম। এবার তো আমরা ওখানে থাকছি। হ্যাঁ, আমায় কি গিফট দিবা? সেটা সারপ্রাইজে থাক। গাইজ আমি কিন্তু রাহুলকে ভ্যালেন্টাইন্স ডে এর গিফট আগের থেকেই দিয়ে রেখেছি। রাহুল কিন্তু আমি এখন ঠিক আছে, অত কথা না। আজকে তো প্রপোজ ডে, তুমি আমাকে প্রপোজ করলে না তো? হ্যাঁ, আই লাভ ইউ রাহুল। আই লাভ ইউ টু। এবার আছে আমি তোমাকে প্রপোজ করব। তোমাকে ভালোবাসবো শত বারণেও, আর তোমাকে ছেড়ে যাব না কোনো কারণেও। আই লাভ ইউ। তো আজকে হচ্ছে প্রপোজ ডে, তো সোহেলকে তো প্রপোজ করলাম, তা ওর জন্য একটা গিফট আছে, সারপ্রাইজ গিফট দেবো। তো চলো দেখা যাক কি দিই আমি, চলো। ওকে, তো গিফটটা নেওয়ার জন্য রেডি থাকো। খুব ঠান্ডা লাগছে না? এখন কান ডাকলি কেন? এখন তুই এখন কান ডাকলি কেন? ঘরের মধ্যে দিতে পারতে, আমার না এবার না ঘরের মধ্যে দিতে পারতে, দিদি বাড়ি সবার সামনে দেবো এরকম? কানে যন্ত্রণা করছে। দিদি বাড়ি সবার সামনে দেওয়া যায়? মানে আমাদের বাড়িতে দিতে পারতি। না না না, এটা আমি সারপ্রাইজ দেবো বলে ফাঁকা জায়গা দাও। এদিক ওদিক স্টেশনে কেউ নেই, আমাদের দিকে শুধু রয়েছে। তো শোনা, চোখটা বন্ধ করে ঘোরো। কি চোখটা বন্ধ করে কেন ঘুরতে হবে? শোনো, ঘোরো না, সুন্দর একটা সারপ্রাইজ। সত্যি কথা বল। সত্যি বলছি, সারপ্রাইজ দেবো দিবি তো? সুন্দর। হ্যাঁ, দেখতে ভালো লাগবে সেই জন্য। ভিডিও তো করছি না এই জন্য। এর মধ্যে আবার বলছে ঘুরতে। চোখটা বন্ধ করে ঘুরবা। তো চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি। না না, চোখ বন্ধ করে ঘুরতে হবে। তো ঘুরবো কেন? আরে ঘুরলেই তো দেখতে ভালো লাগবে। ঘোরো 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 ঘোরো, দেখতে ভালো লাগবে। আমি সিনেমাটিক শট নেবো একটা, সেই জন্য। নে 1 2, চোখ বন্ধ। চোখ বন্ধ করে ঘুরতে হবে। 1 2 3, ঘোরো। চোখ বন্ধ করে ঘোরো ঘোরো। কি করছিস? এই যে কাশ্মীরে নিয়ে এসছি তোমাকে। কাশ্মীরে এর থেকে কত কাশ্মীরে লাগবে বলো তো? কত সুন্দর কাশ্মীর দেখো, এর থেকে কত কাশ্মীর লাগবে দেখো। কি করছিস? কাশ্মীরে নিয়ে এসছি দেখো। এই যে এই পড়েছে, বরফ পড়েছে দেখো, দেখো কত সুন্দর। তুই এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস? হ্যাঁ, এই যে কাশ্মীরে নিয়ে এসছি, ফিলিংসটা তোমাকে বোঝাতে আসলাম যে কাশ্মীরে আসলে কে এলো কে এলো। আরো লাগবে বরফ? আরে বরফ বরফ শেষ হয়ে গেছে। কে এলো? কাটা? আমার সাথে বেশি কথা বলতে আসবি না, সরে যা। কেন, কি হলো? আরে এত সুন্দর জায়গা নিয়ে আসলাম কাশ্মীরে তোকে। কেমন লাগলো কাশ্মীরটা? এরকম মানুষ। কাশ্মীরটা কেমন লাগলো? তোমাকে মিথ্যে কথা কেন বলেছিস? কোথায় মিথ্যে তো বললাম তোকে? তাহলে এতক্ষণ যেগুলো ছিল সেগুলো সব নাটক ছিল। কত সুন্দর কাশ্মীরটা তুমি দেখেছো? ঠিক এরকমই হয় তুই কাশ্মীরে। আমাকে কি আমাকে তুই হাতের মুয়াই পেয়েছিস জানিস তো। যখন যেটা মনে হচ্ছে আমাকে তখন সেটা করছিস। কি সুন্দর মিথ্যে নাটক করলি। ঠিক আছে, মিথ্যে একটা ভিডিওর জন্য এইরকম এইটা মানুষের ফিলিংস নিয়ে কখনো খেলবি না তুই। তুই এটা আমার ফিলিংস নিয়েই খেললি। এরকম কান্না করছিস? কান্না করছি না রে, আমার তোর জন্য আর কোনো কান্না নেই, আমার আর কোনো কিছু নেই। দিব্যি তো ছিলাম রে, দিনটা কেন মাটি করলি আমার? আমি কি তোকে বলেছি আমাকে এখনই কাশ্মীরে নিয়ে যাও?
চলো 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 নিয়ে যাবো এখন কাশ্মীরে, চলো চলো। না তোর এটা ভালো লাগলো না শোনা, তোমাকে কাশ্মীরে একটা যেরকম স্নোফল পড়ে সেরকম একটা ব্যাপার করলাম, ভালো লাগলো না ঠান্ডার মধ্যে? কান্না করছিস কিসের জন্য? তুই চলে যা তোর মতো, আমি আমার মতো চলে যাবো। নেক্সট টাইম আমাকে শোনা দেখ, এটা প্র্যাঙ্ক করছিলাম, মিথ্যে নাটক, আমি কিন্তু প্র্যাঙ্ক করছিলাম, সময় মিথ্যে নাটক। আমি কিন্তু প্র্যাঙ্ক করছিলাম এটা। ঠিক আছে তোমাকে নিয়ে যাবো, পরে নিয়ে যাবো, পরে নিয়ে যাবো আমি, পরে নিয়ে যাবো। আরে ব্যাগ গুলো কে নেবে? ওই ব্যাগটা নিয়ে এই ব্যাগ গুলো কে নেবে? কি লোক ডাকবি কি? কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, কেন দাঁড়া? আরে দাঁড়াবি তো, দৌড়াচ্ছিস কেন? এই সোহেলি, কিরে টাকা, সরি শোনা, আরে প্র্যাঙ্ক করছিলাম। কিরে? মিথ্যে কথা বললো আমাকে। আরে আমার দিদিকে আমি সাজিয়েছিলাম, তুই যেরকম আগের দিন তোর দিদিকে বলেছিলিস, তখন আমার মাথায় বুদ্ধি এসছে যে আমার দিদির আগের থেকে ফোন করে আমি বলে দিয়েছি যে সোহেলি থাকলে এরকম এরকম কথা বলবি, তাই ও সেই কথাগুলো। আরে টিকিট না কাটে তুই কিন্তু বিশ্বাস করে নিতি তাহলে প্র্যাঙ্ক করছিস, সেই জন্য তো টিকিটটা কাটতে হলো আমার, তোকে বিশ্বাস করানোর জন্য ই করেছি। কান্না করিস না শোনা। কি রে? এই গায়ে হাত দিবি না। এই রে সরি শোনা, সরি। হাত সরা। কি রে শোনা, এমন করে কেউ? আমি কিছু করছি না, ফোনটা অফ কর। ফোনটা অফ করবি না? চাচাবো আমি এবার। তো ফ্রেন্ড টাটা বাই বাই।